দিনটা ছিল ৮ই মার্চ। বিকাল তখন 4:30 মতো। আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বহু মাস ধরে এই প্ল্যানটা আমরা করছিলাম। অনেক ভাবনা চিন্তা, অনেক শপিংয়ের পর আজকের এই দিনটা। 8:40-এ আমাদের ফ্লাইট, আর ইন্ডিগো ফ্লাইট আমাদের পৌঁছে দেবে ভিয়েতনামের হোচিমিন সিটিতে। এবারের এই পুরো ট্যুরটা আমরা নিজেরাই অ্যারেঞ্জ করেছিলাম, কোনো ট্যুর পার্টির সাহায্য নিইনি। তাই মনে ছিল একটু ভয় আর অনেকটা ভালো লাগা। কলকাতা এয়ারপোর্টে ভিয়েতনামে সিম বিক্রি হচ্ছিল, তাই আমরা একটা সিম নিয়ে নিয়েছিলাম, নেমেই যাতে বাড়ির সবাইকে খবর দিয়ে দিতে পারি। যেহেতু এই পুরো ট্রিপটাই একা একা করছি, তাই মা বাবাও খুব চিন্তায় থাকবে। সেই কারণেই ওই সিমটা নিয়ে নেওয়া, যাতে ভিয়েতনামের মাটিতে ল্যান্ড করেই সবাইকে জানিয়ে দিতে পারি। আমাদের এবারের ফ্লাইট ছিল ইন্ডিগো। একটা ছিল উইন্ডো সিট আর একটা মিডল। প্লেনে যতবারই চড়ি, এই টেক অফের সময়টা বড় সুন্দর দেখতে লাগে। ধীরে ধীরে মাটি ছেড়ে প্লেনটা যখন আকাশে উড়ে যায়, তখন কলকাতা শহরটাকে দেখতে অসাধারণ লাগে। আর রাতের বেলা গোটা শহরটা যেরকম আলোয় ঝলমল করে, দেখতে আরও সুন্দর লাগে। কলকাতা থেকে হোচিমিন যেতে সময় লাগবে 3.5 ঘন্টা মতন। বেশ অনেকটাই সময়, তাই প্রতিবারেই আমরা কিছু না কিছু ডাউনলোড করে নিয়ে যাই, যাতে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। আর আমার সব সময়ের পছন্দ কার্টুন। ইন্ডিয়ার টাইম অনুযায়ী 12:10-এ আমরা ল্যান্ড করেছিলাম হোচিমিন শহরে। ভিয়েতনাম যেহেতু ইন্ডিয়ার থেকে 1.5 ঘন্টা এগিয়ে, তাই হোচিমিনে তখন বাজে রাত 1:30। ইমিগ্রেশন কাউন্টারে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপর ওয়েট করছিলাম লাগেজ আসার জন্য। এই এয়ারপোর্টটাও কিন্তু বেশ সুন্দর সাজানো। তুমি কেমন ফিল করছো? হ্যালো, আর ইউ এক্সাইটেড? খুব স্মুথ প্রসেস হয়েছে, কোথাও দাঁড়াতে হয়নি বেশিক্ষণ। মানে ইনফ্যাক্ট লাইনে দাঁড়িয়েও ছিলাম, লাইন থেকে আমাদের জন্য নতুন লাইন ক্রিয়েট করে দিল অ্যান্ড আমরা একদম ফার্স্টে আমাদের জন্য না, মানে আরো কাউন্টারগুলো ওপেন হলো এবং খুব তাড়াতাড়ি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। ইভেন কলকাতাতেও খুব তাড়াতাড়ি হয়েছে, এখানেও খুব ফার্স্ট ইমিগ্রেশন হয়ে গেল। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। আমাদের বেশি ওয়েট করতে হয়নি। এবার দেখা যাক নেক্সট এক্সপিরিয়েন্সটা কী। আমাদের এখানে যেরকম ওলা উবের চলে, ভিয়েতনামে সেরকম গ্র্যাব। কেউ যদি ভিয়েতনামে তোমরা আসো, তাহলে গ্র্যাব অবশ্যই ইনস্টল করে রাখবে। এর প্রাইসটা খুব রিজনেবল আর রিলায়েবলও। এখানে একটু কমিউনিকেশন প্রবলেমও আছে, ওনারা ইংরাজি খুব একটা ভালো করে বুঝতে পারেন না, তাই ট্রান্সলেটারের প্রয়োজন হয়। যাই হোক, হোটেলে আসতে আমাদের কোনো অসুবিধা হয়নি। বাইরে থেকে দেখেও হোটেলটা খুব সুন্দর মনে হচ্ছিল। উনি দেখছেন আমাদের কবে থেকে কি বুকিং আছে। এখন রাত 3টে মতো বাজে। আমরা হোটেলে লাগেজগুলো রেখে একটু খেতে এসেছি। তো এটা অনেকটা ওই 7-Eleven-এর মতোই, আমরা থাইল্যান্ডে পেয়েছিলাম 7-Eleven, অনেকটা ওরকমই। তো কিছু খাবার আমরা খেয়ে নেবো, সেইটাই দেখছি যে কি খাবো। কি ভাল লাগছে? এগ রাইস। এ দেখো অনেক ফুল, এ দেখো কাঁঠাল, এটা নট কাঁঠাল। খাচ্ছি, দাও। আমরা এখন ডিনার করব 3টের সময়, তো এখানে বসেই আমরা খাবো। তো আমরা এখন খাচ্ছি এগ রাইস। কেমন লাগছে তোমার? রাস্তায় বসে খাচ্ছ, বিদেশের রাস্তায় বসে কিরকম লাগছে? আর ইউ এনজয়িং আর নট? ভালো লাগছে, একটা হোটেল, বন্ধ হোটেলের সামনে আমরা বসে বসে খাচ্ছি। এই সিটটা পেলে ভালো হতো, বাট ওটা দেখেই আমরা খাচ্ছি, কিন্তু কেন, মানে আমাদের এই অবস্থা কেন? এটা হোটেলের সামনে বসেই খাচ্ছি, বাট হোটেল থেকে কেউ নেই, ফাঁকা। এটা হোটেল না, মানে রেস্টুরেন্ট টাইপের আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের এই অবস্থা কেন? আমরা এসে এরকম রাস্তায় কেন খাচ্ছি? তার কারণ এখানে সবাই বন্ধ হয়ে গেছে এখন, শুধু একটা মিনি স্টপ 7-Eleven টাইপের খোলা ছিল, সেখানে
ওখানে যা পেলাম গরম করে খাচ্ছি, ইটস গুড। মানে এখন পাচ্ছি এটি অনেক ভালো। এক্স্যাক্টলি, বাট দ্যাট টুইস্ট ইজ দ্যাট আমাদের 8 তারিখে কোনো হোটেল বুকিংই নেই। আর বলো, মাইলো পেয়েছি, এটাও ফেভারিট। আচ্ছা সেটা তুমি খাচ্ছ, খুব ভালো কথা। ব্যাপারটা হচ্ছে এখানে সব বুকিং হয় দুপুর 2টো থেকে, সিস্টেমটা একটু আলাদা। বাট সামহাও আমাদের 8 তারিখের বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারিনি। এখানে এসে সেটা আমরা দেখলাম, তো ইটস এ নিউ এক্সপিরিয়েন্স। বাট ঠিক আছে, কালকে 2টো থেকে আমাদের হোটেল বুক, আজকে সারা রাত্রি হোক আমরা ঘুরবো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। দেখা যাক কি হয়। দেখবো হোটেল পাওয়া যায় কিনা, বাট যদি পাওয়া যায় একটা ভালো হয়, মনে হবে। বাট না পাওয়া গেলে ইটস ওকে। আমরা লাগেজটা রেখে দিয়ে এসেছি যে হোটেলে আমাদের বুকিং আছে, তো ব্যাস আমরা ব্যাগ নিয়ে ঘুরছি। ভোর 4:30টার সময় আমরা একটা হোটেল পেয়েছিলাম, তাই সেখানেই যাচ্ছি। আমাদের পুরো ভিয়েতনাম ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায়।